সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে স্বাধীনতা নিয়ে আলোচনা করব। স্বাধীনতা আধুনিক সভ্য সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র কোনোটি স্বাধীনতা ছাড়া বিকশিত হতে পারে না। ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের বিকাশের জন্য স্বাধীনতা অত্যাবশ্যকীয়। এমনকি আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাও স্বাধীনতা ছাড়া অর্থহীন। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ লিবার্টি। এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে। লিবার শব্দের অর্থ ফ্রি বা মুক্ত। সুতরাং শাব্দিক অর্থে স্বাধীনতা বলতে ব্যক্তির ইচ্ছা অনুযায়ী কাজ করাকে বোঝায়, কিন্তু পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে ব্যক্তির খেয়াল খুশি মতো কাজ করাকে বোঝায় না। বিভিন্ন লেখক এবং চিন্তাবিদ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দার্শনিক জন স্টুয়ার্ট মিল এর মতে মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ, অব্যাহত ও বিভিন্নমুখী প্রকাশই হচ্ছে স্বাধীনতা। তিনি আরো বলেন, নিজের উপর, নিজের দেহ ও মনের উপর ব্যক্তি সার্বভৌম। হারবার্ট স্পেন্সারের মতে স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করাকে বোঝায়, যদি উক্ত কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগ করার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি না করে। অধ্যাপক লাস্কি নেতিবাচক ও ইতিবাচক উভয় অর্থেই স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন। নেতিবাচক অর্থে
নেতিবাচক অর্থে তিনি বলেছেন, বাই লিবার্টি আই মিন দ্য অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্টস upon the existence of those social conditions which in modern civilizations are the necessary guarantees of happiness. অর্থাৎ স্বাধীনতা বলতে বোঝায় সেসব সামাজিক অবস্থার উপর থেকে বাধা নিষেধের অপসারণ যা আধুনিক সভ্য সমাজের মানুষের সুখী জীবনযাপনের জন্য অত্যাবশ্যকীয়। ইতিবাচক অর্থে ইতিবাচক অর্থে তিনি বলেছেন, বাই লিবার্টি আই মিন দ্য eager maintenance of that atmosphere in which men have opportunity to be their best selves. অর্থাৎ স্বাধীনতা বলতে আমি বুঝি সেই পরিবেশের স্বার্থ সংরক্ষণ যেখানে মানুষ তার সত্তাকে পূর্ণ উপলব্ধি করার সুযোগ লাভ করতে পারে। সুতরাং আমরা বলতে পারি স্বাধীনতা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত এবং কতগুলো সুযোগ সুবিধাকে বোঝায় যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পথ সুগম করে। স্বাধীনতার মাধ্যমে মানুষ প্রকৃত সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে। স্বাধীনতার বিভিন্ন রূপ রয়েছে। স্বাধীনতাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এক, ব্যক্তিগত স্বাধীনতা। যেসব সুযোগ সুবিধা ভোগ করে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারে তাকে ব্যক্তিগত বা পৌর স্বাধীনতা বলে। ব্যক্তির জীবন ধারণের জন্য যেসব মৌলিক অধিকারগুলো উপভোগ করা প্রয়োজন সেগুলোই মূলত ব্যক্তিগত স্বাধীনতার অন্তর্ভুক্ত। যেমন ইচ্ছামতো রাষ্ট্রীয় ভূখণ্ডে চলাফেরা করার স্বাধীনতা, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, এগুলো হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা বা পৌর স্বাধীনতা।
প্রাকৃতিক স্বাধীনতা। সামাজিক যুক্তিবাদী দার্শনিক টমাস হবস, জন লক এবং রুশো প্রাকৃতিক স্বাধীনতার উপর মত প্রকাশ করেছেন। তারা মনে করেন যে রাষ্ট্রের জন্মের পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে বসবাস করত। সেই প্রাকৃতিক রাজ্যে মানুষ যে স্বাধীনতা ভোগ করত তাকে প্রাকৃতিক স্বাধীনতা বা স্বাভাবিক স্বাধীনতা বলা হয়। রুশো এই স্বাধীনতাকে সুন্দরভাবে ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলাবদ্ধ। আইনগত স্বাধীনতা। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত এবং নিয়ন্ত্রিত স্বাধীনতাই আইনগত স্বাধীনতা। অর্থাৎ রাষ্ট্রীয় আইন, সংবিধান ও রাষ্ট্রীয় অন্যান্য মাধ্যমে যেসব অধিকারকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয় তাকে আইনগত স্বাধীনতা বলে। জরুরি অবস্থা ছাড়া রাষ্ট্র এইসব অধিকারকে সংরক্ষণ করে। সামাজিক স্বাধীনতা। সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতে গেলে যে অনুকূল পরিবেশের প্রয়োজন হয় তাই সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা সামাজিক রীতিনীতি দ্বারা স্বীকৃত ও নিয়ন্ত্রিত। ব্যক্তিত্ব বিকাশের জন্য এই স্বাধীনতা অপরিহার্য। শিক্ষার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, পরিবার গঠনের স্বাধীনতা এগুলোই সামাজিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা। রাষ্ট্রে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বাধীনতাকে রাজনৈতিক স্বাধীনতা বলা হয়। অধ্যাপক লাস্কির মতে রাষ্ট্রীয় কার্যকলাপে ভূমিকা পালনের ক্ষমতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে। রাজনৈতিক স্বাধীনতা বলতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার গঠন এবং নিয়ন্ত্রণ করার অধিকারকে বোঝায়। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটদানের অধিকার, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, নিরপেক্ষভাবে রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার এগুলোই রাজনৈতিক অধিকার, রাজনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক জীবনে মানুষের স্বাধীন থাকার অধিকার হলো অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা বলতে রাষ্ট্রের জনগণের অর্থনৈতিক প্রয়োজন মেটানোর, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও উপার্জন করাকে বোঝায়। অর্থাৎ জনগণ যখন যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী জীবিকা নির্বাহের জন্য উপযুক্ত পরিবেশ পায় এবং অর্থনৈতিক চাহিদা পূরণের নিশ্চয়তা পায়, তাই অর্থনৈতিক স্বাধীনতা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্টের মতে অর্থনৈতিক স্বাধীনতার অর্থ অভাব থেকে মুক্তি, কর্মের স্বাধীনতা, অবকাশ যাপনের স্বাধীনতা, উপযুক্ত মজুরি লাভের অধিকার এগুলো হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা।
জাতীয় স্বাধীনতা। একটি রাষ্ট্র যখন বহিঃশত্রুর সব ধরনের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ মুক্ত থাকতে পারে তখন তাকে জাতীয় স্বাধীনতা বলে। জাতীয় স্বাধীনতার বলেই একটি রাষ্ট্র স্বাধীনভাবে সার্বভৌমত্ব চর্চা করার ক্ষমতা লাভ করে। জাতীয় স্বাধীনতাই অন্যান্য স্বাধীনতাগুলোকে অর্থবহ করে তোলে। অর্থাৎ এই স্বাধীনতা না থাকলে অন্য সব স্বাধীনতা ভোগ করা কঠিন হয়ে যায়। কোনো দেশ যদি বহিঃশত্রুর নিয়ন্ত্রণে চলে যায় তাহলে জনগণের অন্য সব স্বাধীনতা ভোগে অনিশ্চয়তা দেখা দেয়। দেশ পরাধীন থাকলে নাগরিকগণ তাদের আইনগত অধিকার ভোগ করতে পারে না। এক কথায় বলা যায় জাতীয় স্বাধীনতা সব ধরনের স্বাধীনতার ভিত্তি।